আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, প্রধান উপদেষ্টাকে নিয়ে একটা সংবাদ। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ব্যাপারে উনি বক্তব্য দিয়েছেন, ওই ব্যাপারে একটা সংবাদ। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, একটি ন্যায়ভিত্তিক, সুসংহত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন। এটা অবশ্য ঠিকই বলছে। এক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী ভূমিকা রাখার সম্ভাবনা অফুরন্ত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে দেওয়া আজ এক বাণীতে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে এই বাহিনীর নিবেদিত প্রাণ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের শুভেচ্ছা জানাই। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এই বাহিনীর রয়েছে সুরক্ষিত সমাজ কাঠামো, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়ন ব্যবস্থা এবং মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার মতো কার্যকর নেটওয়ার্ক। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগে আক্রান্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এ বাহিনীর সদস্যরা প্রশংসনীয় অবদান রেখেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও ডিবিপির নিজস্ব বহুবিধ সংস্কার কার্যক্রম চালু রয়েছে। শিল্প, কলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে ৫০,০০০-এরও অধিক অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছে। ডক্টর ইউনূস বলেন, দেশে বিনিয়োগ বান্ধবের পরিবেশ তৈরিতে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দেশের কূটনৈতিক মিশন সমূহ নিরাপত্তা প্রদানে এ বাহিনীর ভূমিকা দৃশ্যমান। যুব সমাজের কর্মসংস্থান ও তাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে বাহিনীর গৃহীত অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সমূহ আগামীতে এই বাহিনীকে আরও বেশি জনসম্পৃক্ত করে তুলবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধ এবং দেশ গড়ার কাজে তাদের অব্যাহত কার্যকর ভূমিকা কামনা করে। তো দর্শক, এটা এমন একটা সংবাদ যে আজকে যে আনসারদের একটা দিবস ছিল, ওই দিবস উপলক্ষে আর কি প্রধান উপদেষ্টা এই বাণী দিছে এবং উনি খুবই মূল্যবান কথা বলছে। এগুলা খুবই সময় উপযোগী এবং জরুরি। তো দর্শক, এই সংবাদটা আমি পড়ছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আশা করি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।